ক্ষণিকের এই জিন্দেগিতে করোনা বড়াই, 2 দিন পর যাবি রে তোর আসল ঠিকানায়। 2 দিন পর যাবি রে তোর আসল ঠিকানায়। বিদায়ী কালে যাবি রে তুই বাঁশের পালকি চড়ে, কি হবে তোর লক্ষ টাকার গাড়ি বাড়ি করে। বিদায়ী কালে যাবি রে তুই বাঁশের পালকি চড়ে, কি হবে তোর লক্ষ টাকার গাড়ি বাড়ি করে। ও তুই যাবি তখন শূন্য হাতে, কাঁদবে রে সবাই। 2 দিন পর যাবি রে তোর আসল ঠিকানায়। 2 দিন পর যাবি রে তোর আসল ঠিকানায়। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের মধ্যে আমাদেরকে জানালেন, ও আমার বান্দা, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? গুনাহ করতে করতে তোমার অন্তরের মধ্যে কি মোহর পড়ে গিয়েছে? তুমি কি জানো না আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে? এই দুনিয়ার জমিনে আমি কেন তোমাকে পাঠালাম তুমি কি ভুলে গিয়েছো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি তোমার জীবন, আমি তোমার মৃত্যুকে সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই আমলের দিক থেকে তোমার আমলটা কত সুন্দর। মৃত্যুর আগে আমি দেখতে চাই তোমার আমলটা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহকে ভুলে থাকবেন না। এই দুনিয়ার জমিনে কেউ আপন না। আজ যাদের জন্য আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে আছেন, ওই ভালোবাসার মানুষগুলো আজ আপনি মারা গেলে কাল আপনাকে ভুলে যাবে। একটাবার ভাবেন, একা কিভাবে বসেন, একটু চিন্তা করে দেখেন আপনি নাই, কি কি হতে পারে। সর্বপ্রথম আপনার যেই পছন্দের বেডরুম ছিল, সেই বেডরুম থেকে আপনাকে বের করে ফেলা হবে। আপনার গায়ের দামি পোশাকটা খুলে ফেলা হবে। যাদেরকে আপনি আপন মনে করতেন, সেই আপন মানুষগুলো আপনার কাছে আর বসবে না, থাকবে না, আপনাকে ভয় পাবে। মৃত্যুর পরে যে স্ত্রী আপনার সাথে বছরের পর বছর সময় কাটিয়েছে, যে স্ত্রীর সাথে আপনি রাতের পর রাত আনন্দ করে কাটিয়েছেন, একই বিছানায় ঘুমিয়েছেন, এক বালিশে ঘুমিয়েছেন, ওই স্ত্রীও মৃত্যুর পরে কিন্তু আপনার পাশে বসে থাকতে একাকী ভয় করবে, আপনাকে ভয় করবে। কাকে আপন মনে করছেন আপনি? আপনার সন্তানরা আপনার কাছে থাকতে ভয় করবে,
আপনার আত্মীয় স্বজন আপনার কাছে কেউ থাকবে না, সবাই শুধু একটা কথাই বলবে, দ্রুত তাড়াতাড়ি করে তাকে মাটির নিচে রেখে আসো। ঘর থেকে আপনাকে বের করে ফেলবে, আপনার ঘরে জায়গা হবে না, আপনার দামি পোশাক খুলে ফেলা হবে, দামি ঘড়ি খুলে ফেলা হবে, দামি আংটি খুলে ফেলা হবে, বাজারে সস্তা কাফনের কাপড় আপনার জন্য কিনে আনা হবে, বড়ই পানি গরম করা হবে, ওই পানি দিয়ে আপনাকে গোসল করানো হবে। আপনার কোনো শক্তি থাকবে না। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত জান কবজ করার সময় আপনার কত কষ্ট হয়েছে আপনার ওই মানুষগুলো জানবে না, আপনি তাদেরকে বলতেও পারবেন না। তারা আপনাকে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে থাকবে, কিন্তু তারা তো জানে না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আপনার রূহটা বের হওয়ার জন্য আপনার কত কষ্ট করতে হয়েছে তারা তো জানে না। তারা না বুঝেই আপনাকে পরিষ্কার করতে থাকবে, কিন্তু তারা কিছু জানতে পারবে না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। একটি বর্ণনায় আমি দেখেছি, কোনো জীবন্ত মানুষের পেটের মধ্যে, মুখের মধ্যে একটা কাঁটাযুক্ত ডাল যদি ভিতরে দেওয়া হয়, তার মুখের মধ্যে গেড়ে দেওয়া হয়, আর কাঁটাযুক্ত ডালটা যদি সজোরে টান মারা হয়, যেমন ব্যথা পাবে, যেইভাবে সে ক্ষতবিক্ষত হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা তার থেকে অনেক বেশি। আবার আমি দেখেছি মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে, একটা জীবন্ত পাখিকে তার ডানাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেললে যেমন ব্যথা পাবে, তার পাগুলো হাতগুলো টেনে টেনে ছিঁড়ে ফেললে যেমন ব্যথা পায়, এর থেকেও অনেক বেশি ব্যথা পাবে। দুনিয়া কারো জন্য নয়, চলে যেতে হবে। একটাবার ভাবেন কি হতে পারে আপনার সাথে। আপনার জায়গা আপনার ঘরে হবে না, আপনার ঘরের বারান্দার সামনে, রাস্তার সামনে খাটিয়ার মধ্যে আপনাকে শুয়ে রাখবে, কাফনের কাপন দিয়ে আপনাকে চকলেটের মতো মুড়িয়ে রাখবে। দুনিয়ার আমেজ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসার পিছনে ছুটে আল্লাহকে ভুলেছিলেন, নামাজ ভুলেছিলেন, রোজা ভুলেছিলেন, ইসলামের পথ থেকে দূরে সরেছিলেন। ওই দিন বুঝতে পারবেন কোনো উপায় থাকবে না, আপনাকে চকলেটের মতো সেদিন রাখবে, আর আপনাকে সবাই এসে এক পলক দেখতে আসবে। আপনি চাইলেও আর আপনার বাড়িতে ফিরতে পারবেন না, আপনি চাইলেও আর দামি পোশাক আপনার গায়ে দিতে পারবেন না, আপনি চাইলেই আপনার পছন্দের বেডরুমে থাকতে পারবেন না। অল্প সময়ের মধ্যে আপনার জানাজা হবে, জানাজার খাটিয়া আপনার সন্তানরা নিবে, আপনার ভাইয়েরা নিবে। জানাজা শেষ করার পরে খাটিয়া তারা কাঁধে করে নিয়ে গিয়ে কবরস্থানে চলে যাবে। একটা বার মায়া করবে না, দরদ করবে না আপনাকে রাখার জন্য। সবাই বলবে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আপনার স্ত্রী হয়তো কয়েকদিন কাঁদবে, আপনার ছোট্ট বাচ্চারা হয়তো বা কয়েকদিন চোখের পানি ফেলবে, আপনার মা বাবা চোখের পানি ফেলবে, কিন্তু কয়েকদিনের ব্যবধানে সবাই আপনাকে ভুলে যাবে। কার জন্য দুনিয়ায় মেতে আছেন? কার জন্য? এখনো কি মৃত্যুর কথা স্মরণ করবেন না? এখনই কি বুঝতে বাকি থাকবে আপনার যে মরতে হবে আমাকে, আল্লাহর সামনে আমাকে যেতে হবে? কবরস্থানে নিয়ে যাওয়ার পরে খাটিয়া থেকে আপনাকে নামিয়ে এমন একটা ঘরের মধ্যে রাখা হবে, যেই ঘরে কোনো বাতি নাই, কোনো লাইট নাই, এসি নাই, দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই। চোখটা বন্ধ করে ভাবেন না একবার, ওই কবরের মধ্যে কি না হবে, কি করে থাকবো আমি ওই কবরের মধ্যে।
বিশ্বনবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা, বিশ্বনবী যখন কবরের আলোচনা করতেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ত। বিশ্বনবীকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার পরে আপনার কাছে আমার অনুরোধ, 3টা অনুরোধ আছে, আপনি আমার এই 3টা অনুরোধ রাখবেন। বিশ্বনবী বললেন, খাদিজা বলো কি তোমার অনুরোধ? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরকে বড় ভয় লাগে আমার, কবরকে বড় ভয় পাই আমি। ওই কবরের মধ্যে কি করে থাকবো আমি? ওখানে তো আপনি নাই, আমি একা থাকবো, আলো নাই, বাতাস নাই, জ্বালানা নাই, দরজা নাই, কি করে থাকবো আমি? বড্ড ভয় পাই কবর, ওই কবরের মধ্যে আমি থাকতে পারবো না। আপনার কাছে আমার অনুরোধ, আমাকে কবরে রাখার আগে আপনার নিজের গায়ের জুব্বা দিয়ে আমার কাফন পরাবেন। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো দামি কাপড় দরকার নাই, কাফনের কাপড় প্রয়োজন নাই, আপনার গায়ের জুব্বা দিয়ে আমাকে আপনি কাফন পরাবেন। বিশ্বনবী বলেন, ঠিক আছে খাদিজা, তোমার কথা আমি মেনে নিলাম। এবার খাদিজা বললেন, দুনিয়ার কেউ না, কবরের কাছে যখন আপনি আমাকে নিয়ে যাবেন, সারা জীবনের জন্য দুনিয়া থেকে যখন আমি বিদায় হয়ে যাব, দুনিয়ার কোনো মানুষ না, আপনি আপনার রহমতের 2টা হাত দিয়ে আপনি আমাকে কবরের মধ্যে রাখবেন। আল্লাহু আকবার। আপনার হাত মোবারক দিয়ে আমাকে কবরে রাখবেন। বিশ্বনবী বললেন, যাও খাদিজা, তোমার এই কথাও আমি রাখলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা এবার বলল, আমার 3 নম্বর অনুরোধ আপনার কাছে, মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, আপনি যেতে পারবেন না, আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত কবরের ফেরেশতা না আসবে, ততক্ষণ থাকবেন। ফেরেশতা আসার পরে কবরের মধ্যে যে 3টা প্রশ্ন করা হবে আমাকে, ওই 3টা প্রশ্নের জবাব আপনি কবরের সামনে দাঁড়িয়ে দিয়ে উত্তর দিয়ে তারপরে যাবেন। আল্লাহু আকবার। কবর বড় কঠিন জায়গা। যেই খাদিজাকে আমার আল্লাহ আরশে আজিম থেকে সালাম দিয়েছেন, সে কিভাবে মৃত্যুকে ভয় করেছে, কবরকে ভয় করেছে, চিন্তা করে দেখেন। এখনো কি বুঝবেন না? এখনো কি মৃত্যুকে ভয় করবেন না, কবরকে ভয় করবেন না? এখনো কি দুনিয়ার রং তামাশায় মেতে থাকবেন? বিশ্বনবী বললেন, খাদিজা যাও, তোমার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নবী নিজে দাঁড়িয়ে থেকে দিয়ে যাব। আল্লাহু আকবার। বিশ্বনবী কাফন পরালেন, নিজের জামা দিয়ে নিজ হাতে কবরে রাখলেন আম্মাজান খাদিজাতুল কুবরাকে। কবর দিয়ে মাটি দেওয়ার পরে সবাই চলে গেল, 2 জন মানুষ বাকি আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবী। আবু বকর বললেন, অনেক তো হলো, চলেন এবার যাই। বিশ্বনবী সেদিন আবু বকরকে বলেছিলেন, আবু বকর, তোমার যেতে মনে চাই তুমি চলে যাও, আমি খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব দিয়ে যাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ এই দৃশ্য দেখে কি দেখে না? আমার আল্লাহ কিন্তু সব দেখেই। জিবরিল আমিনকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরিল যাও যাও, আমার হাবিবের কাছে গিয়ে বলো, খাদিজার প্রশ্নের জবাব তাকে দেওয়া লাগবে না, খাদিজার প্রতি আমি এত খুশি, এত সন্তুষ্ট, খাদিজার কবরে কোনো আযাব হবে না, খাদিজার কবরটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দেব। আল্লাহু আকবার। জিবরিল তুমি গিয়ে বলো, খাদিজার প্রশ্নের জবাব কাউকে দেওয়ার প্রয়োজন নাই, আরশে আজিম থেকে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি আল্লাহই নিজে দিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, এজন্য অনুরোধ করব, কবরের কথা স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। দুনিয়া থেকে চলে যেতে হবে, এই দুনিয়াতে কেউ থাকবো না আমরা। দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব যখন, তখন বুঝতে পারবেন আপন বলতে কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দুনিয়ার জীবনটাকে দুনিয়ার পিছনে না চলে, দুনিয়ার লোভ লালসা অন্তরের মধ্যে লালন না করে, মৃত্যুর কথা স্মরণ করে
কবরের কথা স্মরণ করে আমরা যেন মৃত্যুর প্রস্তুতি নিতে পারি। কবরে যাওয়ার আগে কবরের 3টা প্রশ্নের জবাবের প্রস্তুতি নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।